সাধারণ মানুষের মুখে চায়ের আড্ডা কিংবা রাজনীতির মঞ্চ, দেশব্যাপী এখন তুমুল আলোচনায় গণভোট। সাধারণ নির্বাচনের থেকে একেবারে ব্যতিক্রম এই ভোট সর্বশেষ হয়েছিল ৩৪ বছর আগে। যেহেতু প্রায় ৩ যুগের কাছাকাছি সময় দেশে কোনো গণভোট হয়নি, তাই গণভোট কি, গণভোট কেন হয়, কিভাবে হয়, সেসব নিয়ে জনমনে এখন কৌতূহলের শেষ নেই। সাধারণ নির্বাচন মানে প্রার্থীর প্রতীক, দলীয় পরিচিতি আর ভোটের লড়াই, কিন্তু গণভোট বা রেফারেন্ডাম সম্পূর্ণ ভিন্ন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা সরাসরি জনগণের হাতে দেশের ভাগ্য নির্ধারণের ক্ষমতা তুলে দেয়। এখানে ভোটারের সামনে কোনো প্রার্থী নয়, থাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার পক্ষে বা বিপক্ষে তাকে কেবল হ্যাঁ কিংবা না মত দিতে হয়। সংবিধান প্রণয়ন বা সংশোধন, কোনো আইন তৈরি বা বাতিল, অথবা শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো মৌলিক সিদ্ধান্তগুলো গ্রহণের জন্য জনগণের মতামত জানতে চাওয়া হয় এই প্রক্রিয়ায়। তাই এটি গণমানুষের মতামতের প্রতিফলন ঘটানোর এক শক্তিশালী মাধ্যম, যা গণভোট নামে পরিচিত। জাতিসংঘের মতে সংবিধানগত গণভোট হলো এই প্রক্রিয়ার একটি প্রধান রূপ। এর মাধ্যমে সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনার আগে জনসাধারণের সম্মতি নেওয়া হয়। ভোটারদের ভোটদানের আগে প্রস্তাবিত সংস্কার বা সিদ্ধান্তের বিস্তারিত বিষয়গুলো ভালোভাবে জেনে নিতে হয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত মোট ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩৪ বছর পর এবার চতুর্থবারের মতো গণভোট আয়োজনের আলোচনা শুরু হয়েছে। সদ্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী এবারের গণভোটের মূল বিষয় হলো জুলাই জাতীয় সনদ অনুসারে সংবিধান ও আইনি সংস্কারের অনুমোদন। প্রথম গণভোট হয়েছিল ১৯৭৭ সালে। সে সময়ে মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসাবে তার প্রতি এবং তার ১৯ দফা কর্মসূচি ও নীতির প্রতি জনগণের আস্থা যাচাই করতে এই ভোট দেন। এই গণভোটে হ্যাঁ ভোটের হার ছিল প্রায় ৯৮.৯৭%। দ্বিতীয় গণভোট হয় ১৯৮৫ সালে। ক্ষমতাসীন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ তার অনুসৃত নীতি এবং রাষ্ট্রপতি পদে তার অধিষ্ঠিত থাকা নিয়ে জনরাই জানতে চান। এতে হ্যাঁ ভোট পড়েছিল প্রায় ৯৪.১৪%। তৃতীয় গণভোট হয় ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর। এই ভোটের মূল বিষয় ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় রূপান্তর নিয়ে। এই ভোটে সংসদীয় ব্যবস্থার পক্ষে প্রায় ৮৪.৩৮% হ্যাঁ ভোট পড়েছিল। এই ৩টি গণভোটের মধ্যে ১৯৯১ সালের গণভোট নিয়ে প্রায় ৯০% মানুষের স্পষ্ট ধারণা ছিল, যা এই ভোটের গুণগত মান বাড়িয়ে দিয়েছিল। এবার আগামীর গণভোটের প্রশ্নটি তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের ৪৮টি প্রস্তাবের ভিত্তিতে। ঐকমত্য কমিশনের সুপারিশ হলো সরকার একটি বিশেষ আদেশ জারির মাধ্যমে এই গণভোট আয়োজন করবে। গণভোটে যদি প্রস্তাবগুলো হ্যাঁ ভোটে পাশ হয়, তবে পরবর্তী সময়ে নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং ২৭০ দিনের মধ্যে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।